نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى তাফহিমুল কুরআন থেকে অনুবাদ পড়ছি। সূরা আল-লাইল 21 আয়াত। রাতের কসম যখন তা ঢেকে যায়, দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের, কাজেই যে আল্লাহর পথে ধন সম্পদ দান করেছে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকেছে এবং সৎ বৃত্তিকে সত্য বলে মেনে নিয়েছে, তাকে আমি সহজ পথের সুযোগ সুবিধা দেব। আর যে কৃপণতা করেছে, আল্লাহর থেকে বেপরোয়া হয়ে গেছে এবং সৎ বৃত্তিকে মিথ্যা গণ্য করেছে, তাকে আমি কঠিন পথের সুযোগ দেব। আর তার ধন সম্পদ তার কোনো কাজে লাগবে যখন সে ধ্বংস হয়ে যাবে, আর তার ধন সম্পদ তার কোনো কাজে লাগবে না যখন সে ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে পথনির্দেশ দেয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আর আসলে আমি তো আখিরাত ও দুনিয়া উভয়েরই মালিক। তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে। যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কেউ তাতে ঝলসে যাবে না। আর যে পরম মুত্তাকি ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন সম্পদ দান করে, তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই, যার প্রতিদান তাকে দিতে হবে। সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে, আর তিনি অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তাফহিমুল কুরআন এর অনুবাদ পাঠ করা শেষ হলো। আমরা পবিত্র কুরআন শরীফের তাফসির করছি রেগুলার। আপনাদের সদয় অবগতির জন্য আমরা এটা জানাচ্ছি যে নিয়মিত এটা আমরা যাতে চর্চা করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা এবং প্রসারের জন্য আপনাদের শেয়ারিং, কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রিপশন বেশ কাজে আসে। এটা আমরা সবাই সদকায়ে জারিয়া নিয়তে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এ পর্যায়ে আমি প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, তাহকিক করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই সূরার প্রথম আয়াত ওয়াল-লাইল। এই ওয়াল-লাইল থেকে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এই সূরাটি নাজিলের সময়কাল মক্কা বলেই অনুমিত হয়, কারণ এখানে আখিরাত কেন্দ্রিক জীবনধারা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, যেটা মক্কা জীবনের মানুষদের জন্য প্রাথমিকভাবে দিন, ধর্ম এবং আকীদাগত উন্নতির জন্য এটা আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। ওয়াল লাইল,
রাতের কসম, অ এটা কসমিয়া বলা হয়, কসম বা শপথের জন্য অ। অল্লাহে তাল্লাহে বিল্লাহে এই তিনটা শব্দ আল্লাহর নামে কসমের জন্য ব্যবহৃত হয়, অ, তা এবং বা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোনো জিনিসের কসম খেতে পারেন, বিশেষ করে মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠ অনেক জিনিসের কসম আমরা খেতে দেখেছি কোরআন শরীফের ভিতরে। কিন্তু মানুষের শরীয়তে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ করা আছে যে শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না। মায়ের কসম, বাবের কসম, নিজের সন্তানের কসম, নিজের মাথায় হাত রেখে কথা বলো, কিছুই বলা যাবে না, এগুলো বলা সম্পূর্ণ নিষেধ। নিজের পীর সাহেবের কসম, অন্য কোনো দেবদেবীর কসম বলা যাবে না। তো আল্লাহ বলছেন ওয়াল্লাইল, রাতের কসম, ইদা ইয়াগশা, যখন সে ঢেকে ফেলে। ইদা মানে যখন, গসাই একশা মানে ঢেকে ফেলে। রাত যখন ঢেকে ফেলে মানে রাত যখন আধার হয়ে যায়, মানুষ তখন আরামের জন্য নিদ্রা গমন করে। তো এটি মানুষের জীবনের প্রতিদিনের একটি ঘটনা। পরবর্তী আয়াত, ওয়ান নাহারি, এবং দিনের কসম, ইদা তাজাল্লা, যখন সে উজ্জ্বল হয়। জাল্লা এজুল্লি মানে হলো উজ্জ্বল হয়। তাহলে একই সাথে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কি সুন্দর দুটি সৃষ্টি। দিন চকচকা, চোখ ঝলসে যায়, এত আলো, কত সুন্দর আলো, মানুষের নিভৃত গৃহের অভ্যন্তরেও পর্যন্ত আলো চলে যায়। আর রাত্রি এত নিশুতি অন্ধকার, মানুষের জীবনযাপনের জন্য এই দুটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত অনুষঙ্গ। দিন এবং রাত যদি সঠিকভাবে আবর্তন সৃষ্টি না করত, তাহলে মানুষের জীবন ধারণ করা এই পৃথিবীতে সম্ভব হতো না। যদি সারাদিন সবসময়ের জন্য যদি দিন স্থায়ী হতো, তাহলে অতিরিক্ত তাপে মানুষের জীবন অনিষ্ট হয়ে যেত। যদি রাত স্থায়ী হতো, তাহলে ঠান্ডায় জমে যেত। আল্লাহ রাব্বুল ইজ্জত তার অসীম কুদরতের ক্ষমতায় এই দিন এবং রাতের সৃষ্টি করেছেন। বিভিন্ন জায়গায় এই দিন এবং রাতের সৃষ্টির সংক্রান্ত আল্লাহ মানুষকে চিন্তা করতে বলেছেন এবং বলেছেন অতাস্টেফিল, আরও অনেক কিছু, যেমন বাতাসের প্রবাহ নিয়ে কথা বলেছেন আল্লাহর সৃষ্টি, এক্ষেত্রে রাত এবং দিনের কথা। অন্য কোথাও বলেছেন আল্লাহ যে যদি আমি রাতকে স্থায়ী করে দিতাম, তাহলে তোমাদের জন্য কে আলো নিয়ে আসতো? আমি যদি দিনকে স্থায়ী করে দিতাম, তাহলে তোমরা রাত্রে ঘুমানোর জন্য শান্তি কোথায় পেতে, কিভাবে পেতে? তো এটা আমাদের সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে করুণা, এবং এটারই কসম আল্লাহ খেয়েছেন। আরও কিছু কসম খেয়েছেন তার তৃতীয় আয়াতে, ওমা খলাক যাকার ওয়াল উনসা, এবং সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যিনি সৃষ্টি করেছেন খলাক আর দাকারা ওয়াল উনসা। দাকারা হলো পুরুষ এবং উনসা হলো নারী। পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। এখানে দেখুন মজার কি বিষয়, আল্লাহ দুটো বিপরীত জিনিস সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে, সৃষ্টি পরম্পরার জন্য এই পুরুষ এবং নারীর এই যৌথ সৃষ্টিটা প্রয়োজন ছিল। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তার মূল কথায় ফিরছেন, ইন্না সাইয়াকুম লা শাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের হয়ে থাকে। মানুষের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, নানা ধরনের প্রচেষ্টা, কেউ ভালো করে কেউ খারাপ করে। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা, ফা অতপর, আম্মা, ফা আম্মা অতপর, দুটো মিলে অতপর অর্থ, কাজেই আম্মা, মান আতা, যে দিবে, দান করবে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করবে। দেখুন ইসলাম কিন্তু খরচের খাতকে সম্প্রসারিত করছে, দিতে বলেছে। বর্তমানের সময় আমাদের বিভিন্ন জায়গায় হুজুরদেরকে দেখা যায়, ইসলামের বক্তা, তারা দানের ক্ষেত্রে উৎসাহিত করে জনগণকে এবং নিজেদের পকেট ভরতে বলে যে আমাদেরকে দাও, আমাদেরকে দাও। এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলছে দাও, নিতে বলা হয়নি। আমরা নেয়ার চেয়েতে দেওয়ার দিকে বেশি আগ্রহ প্রকাশ করব। ফাআম্মা মান আতা, অতঃপর যে ব্যক্তি দান করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে। দান করা বলতে কি বোঝায়? দানের প্রথম শুরুই হলো জাকাত দিয়ে, যেটা হলো ফরজ দান। জাকাতের ক্ষেত্রে মাসআলা জেনে নেওয়া ফরজ। জাকাত রয়েছে, উসর রয়েছে। একটা হলো যে ব্যবসায়িক ক্ষেত্রে সারা বছর থাকা খাওয়া খরচের পরে যদি কারো কাছে উদ্বৃত্ত সম্পদ থেকে থাকে, যেটা 7.5 তোলা স্বর্ণের সমান হয়, সারা বছর থাকে, হাওলানিল হাউল হয়, তাহলে 2.5% জাকাত দিতে হবে। যদি কারো গচ্ছিত অর্থ হিসেবে স্বর্ণ জমা থাকে, তার উপরে জাকাত দিতে হবে।
তবে মহিলাদের পরিধেয় যে সমস্ত কানের দুল, নাকের দুল, গলার হার, এগুলোর উপরে জাকাত নাই। এ ব্যাপারে অবশ্যই ওলামাদের ইখতিলাফ আছে, তবে জাকাত না থাকারই কথা। এটার উপরে ওলামাদের বেশি বক্তব্য রয়েছে। তারপর আপনার জমি থেকে উৎপাদিত সম্পদের ওসর হয়। ওসর মানে 10 ভাগের 1 ভাগ। এখানে মাসালা হলো যে যদি আপনার ইরিগেশন হয়, সেচ, পানির পাম্প দিয়ে সেচ দেওয়া লাগে, অথবা কিষেন দিয়ে সেটাকে পানি সেচ করা লাগে, তাহলে আপনার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আর যদি সেটা আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতে অটোমেটিক উৎপাদিত হয়, সেক্ষেত্রে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। তো এটা হলো প্রদান। এর বাইরেও নফল দান সৎকার রয়েছে। পিতামাতাকে দিয়ে শুরু, পিতামাতার পিছনে খরচ করবেন, এটা প্রথম ফরজ। তারপরে সন্তানাদি, স্ত্রী, এদের পিছনে দ্বিতীয় ফরজ। এরপরে নিকটাত্মীয়, প্রতিবেশী, অভাবগ্রস্ত, মিসকিন, ফকির, এদেরকেও দান করা প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এটা বোঝার তৌফিক দান করুক যে মান আত, এ যে দিয়ে থাকবে, দান করবে, এই দানের ব্যাপারে পুরো বিস্তারিত আমাদের জেনে নেওয়া ফরজ। তাকওয়া, এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করে, তাকওয়ার পথ অবলম্বন করে, এদের ব্যাপারে বলতেছে। আরও একটু সুন্দর কথা বলা হয়েছে, সদ্দাকা বিল হুসনা, এবং সত্য প্রতিপন্ন করে হুসনা। হুসনাকে, হুসনা হলো সুন্দর, সৌন্দর্য। সৌন্দর্য কি? সেটা হলো ইসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রদানকৃত ধর্ম, জীবন ব্যবস্থা, দিন এবং কোরআন, এটাকেই হুসনা বলা হয়েছে এক কথায়। তো সাদ্দাকা বিল হুসনা, এবং এই হুসনাকে, এই সৎ পথে চলাকে সে সত্যায়ন করে, হ্যাঁ বলে যে হ্যাঁ এটাই সত্য জীবন ব্যবস্থা এবং আমাদের পরকালীন জীবনে যেতে হবে। এর পরের আয়াতে বলছে যে এই গ্রুপের লোকের ফলাফল কি? ফাসানুয়া সিরুহু লিল ইউসরা, ফা অতঃপর সা নিকটবর্তী অতীত বোঝাচ্ছে বা নিকটবর্তী ভবিষ্যৎ, নুয়া সিরুহু আমি তাকে সহজ করে দিব, লিল ইউসরা সহজতার জীবন, সহজ, লিল ইউসরা ইসলামের জীবন পদ্ধতি, তার জন্য সহজ করে দেওয়া হবে যাতে সে জান্নাতে যেতে পারে। তাহলে আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে দান করতে হবে, তাকে অবলম্বন করতে হবে এবং ইসলামকে সত্যায়ন করতে হবে। ওয়া আম্মা মা বাখিলা ওয়াস্তাগনা, ওয়া আম্মা আর অপরপক্ষে, মান বাখিলা যে বখিলি করলো, কৃপণতা করলো, ওয়াস্তাগনা এবং নিজেকে ধনী করলো বা ধনী হিসেবে নিজেকে মনে করলো। যে কৃপণতা করা অত্যন্ত খারাপ, আমি এটা পছন্দ করি না যে কেউ কৃপণতা করুক। প্রত্যেকেরই উচিত যথাসাধ্য খরচ করে চলা। আপনি কৃপণতা করবেন এবং সম্পদ গুছিয়ে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত চাইলে আপনার সম্পদ ধ্বংস করে দিতে পারে এবং যাদের জন্য আপনি গুছিয়ে রাখছেন তাদেরও ধ্বংস করতে পারে। এ কারণে যথাসম্ভব খরচ করে যাওয়াটাই ইসলামের আদর্শ। খরচ করবেন, খাবেন এবং প্রয়োজনীয় মানবিক জীবন উন্নয়নের জন্য কাজ করবেন। নিজের সন্তানাদি সঠিক শিক্ষা প্রদান করবেন, নিজের বাবা মা ভাই বোনের খেয়াল রাখবেন, এটাই হলো ইসলামের আদর্শ। তো যে বখিলি করবে এবং ধনী হওয়ার চেষ্টা করবে, ইস্তেগনার ভিতরে যেভাবে ইস্তেফাল থেকে আসছে, যে নিজে ধনী হওয়ার চেষ্টা করবে, এটা বেপরোয়া হওয়ার অর্থও আসে, আর্থিকভাবে ধনী হওয়ার চেষ্টাও আসে। যেহেতু এখানে অর্থ সম্পদের ব্যাপারে কথা হচ্ছে, সেহেতু অস্তাগনা মানে হলো নিজেকে ধনী মনে করবে বা ধনী হওয়ার প্রচেষ্টা নিজেকে সঁপে দিবে, এটাকে খারাপ বলা হয়েছে। ওয়াকাযযাবা বিল হুসনা, এবং যে মিথ্যা প্রতিপন্ন করে হুসনাকে। হুসনা কি? এই ইসলামী জীবনযাপন, কোরআন, হাদিস, দিন, এগুলোকে যে মিথ্যা প্রতিপন্ন করে, তার ফলাফল কি? ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য কঠিনতার জীবনকে সহজ করে দিব। এই কঠিনটা কি? কঠিন হলো সে ইসলামের কোনো কাজ করতে পারবে না, ইসলামের কোনো কাজ তার ভালো লাগবে না, অন্যায় কাজগুলোই তার ভালো লাগবে। সে মদ, জুয়া, অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, এগুলোকেই সে তার জীবনে সহজভাবে পাবে এবং এটাই তার কী হবে? পাপ হবে, এবং সেই পাপের বিনিময়ে সে পরবর্তী জীবনে, আখিরাতের জীবনে আল্লাহর শাস্তির সামনে উপস্থিত হয়ে যাবে। পরবর্তী আয়াত, ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারদ্দা, ওমা ইউগনি আনহু, আর তাকে বাঁচাবে না আনহু মালুহু, তার সম্পদ। সে যে সম্পদগুলো গুছাগাছা ছেলেমেয়েদের জন্য রেখে গেল অন্যায় অত্যাচার করে, সেই সম্পদ তার কোনো কাজে আসবে না। কখন? ইদা তারদ্দা, যখন সে ধ্বংস হয়ে যাবে। তারদ্দা হলো মরিচা পড়ে যাওয়া, লোহায় মরিচা পড়লে
এটাকে আরবিতে রদ্দা বলা হয়। তো হাসরের মাঠে অথবা কবরের যখন সে চলে যাবে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। সে গুছিয়ে রেখে গেল সন্তানাদিদের জন্য, তাদেরকে অকর্মণ্য করে রেখে গেল, তাদের জন্য ভালো কোনো ব্যবস্থা করে গেল না, কিছু সম্পদ রেখে গেল, তারা তার এই সম্পদ যথেচ্ছ ব্যবহার করলো, অন্যায় অত্যাচার করলো এবং সদকা জারিয়ার পরিবর্তে তারা অন্যায় জারিয়া করে ফেললো। সুতরাং এই রিস্ক আপনি কেন নেবেন? কেন আপনার সন্তানদেরকে সম্পদ রেখে দিয়ে তাদেরকে জালিম হওয়ার সুযোগ করে দিবেন না? তাদের উন্নত জীবন ব্যবস্থা করার জন্য যতটুকু প্রয়োজন সেটা করে দিবেন। তারা কষ্ট করে উপার্জন করবে এবং সেটা ইসলামের রাস্তায় খরচ করবে, প্রয়োজন মতো খরচ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এটাই চান। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ বলছেন যে আমার উপরে রয়েছে হেদায়েত দেওয়ার দায়িত্ব, আমি পথ নির্দেশ দিব, এটাই আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ রসুলের মাধ্যমে আল কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং জীবন যাপনের জন্য এই উপদেশগুলো, এই দিক নির্দেশনাগুলো আল্লাহ দিচ্ছেন। কি সে হেদায়েত? জীবনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা এখানে রয়েছে। ওয়া ইন্না লানা, আর আমার জন্য রয়েছে, লাল আখিরাতা ওয়াল উলা, আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আমার জন্য রয়েছে, মানে আমি মালিক, আখিরাতা ওয়াল উলা, আখিরাত এবং উলা দুনিয়া, আখিরাত এবং দুনিয়া দুটোরই মালিক আমি। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেকে মালিক দাবি করছেন। এরপরে আরও বলছেন ফা আনজারতুকুম নারন তালাজ্জা, অতঃপর আনজারতুকুম, আমি তোমাদেরকে সতর্ক করছি, নারন তালাজ্জা, প্রজ্বলিত আগুন থেকে। আল্লাহ প্রজ্বলিত আগুন থেকে আমাদেরকে সচেতন করছেন, সজাগ করছেন যে সাবধান থাকো। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যে আগুনে পতিত হবে না, ইল্লাল আশকা, তারাই পতিত হবে যারা হতভাগা। হতভাগা কারা? যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দিনকে অস্বীকার করছে, সম্পদ পুঞ্জীবিত করে রেখে দুনিয়া থেকে চলে গেছে এবং ইসলামকে অস্বীকার করেছে। এরপরে আবার ব্যাখ্যা করেও বলছে পরের আয়াতে, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারাই হলো আশক বা হতভাগা যারা কাযযাবা ওয়া তাওয়াল্লা। কাযযাবা মানে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া তাওয়াল্লা এবং ফিরে গেল, এটা মেনে চলার জন্য ফিরে গেল, ইসলাম মানতে চাইল না, ফিরে গেল, ইসলাম না মেনে পিঠ প্রদর্শন করে ফিরে গেল। ওয়াসাইউজান্নাবুহাল আতকা, এরপরে বিপরীত পার্শ্বে মুত্তাকিদের কথা বলা হচ্ছে। ওয়া এবং সাইউজান্নাবুহা, এই আগুনকে আটকে রাখা হবে। জান্নাবা ইউজান্নাবু মানে হলো ঢেকে রাখা হবে, দূরে রাখা হবে। আল আতকা শব্দটা হলো তাকওয়া থেকে এসমে তাফজিলের সিগা আতকাউ, সবচাইতে আল্লাহকে ভয় করে যারা, তাদেরকে এই জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী, তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাযী ইউতি মালাহু, যে তার মাল সম্পদগুলো নিয়ে আসে, ইয়াতাযাক্কা, পবিত্রতার উদ্দেশ্যে, জাকাত প্রদানের উদ্দেশ্যে। এখানে ইয়াতাযাক্কা জাকাত প্রদানের উদ্দেশ্যে। জাকাত শব্দটি শাব্দিক অর্থ হলো পবিত্রতা। মালের ভিতরে, আপনার মালের ভিতরে অভাবী মিসকিনদের যে অংশটা রয়েছে, এটা আপনি তাদেরকে দিয়ে দিলেন, মানে আপনার মালটা পবিত্র হয়ে গেল। আপনি জাকাত দিলেন না মানে হলো মালটা নোংরা থেকে গেল। দেখুন, মাছ খাই, গোশ খাই, এই একটা পশু জবাই করার পরে ওর পেটের ভিতরে মলমূত্র থাকে, এই মলমূত্র আহারের উপযুক্ত নয়। ঠিক একইভাবে আপনার আমার মানে জাকাত যাদের উপরে ফরজ, তাদের সম্পদে রয়েছে গরিব মিসকিনের হক, সেটা তাদের খাওয়া জায়েজ নাই। এটাকে বিচ্ছিন্ন করে তাদেরকে প্রদান করলে আপনার সম্পদটি ততক্ষণে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে গেল। এই জন্য এটাকে জাকাত বলা হচ্ছে। তো ওয়াসাইউজান্নাবুহাল আতকা, মুত্তাকিদেরকে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখবেন। আল্লাযী ইউতি মালাহু, যে তার মাল সম্পদগুলো দিতে থাকে, ইয়াতাযাক্কা, জাকাতের উদ্দেশ্যে, পবিত্রতা করণের উদ্দেশ্যে। তার সম্পদগুলো জাকাত দিল মানে পবিত্র হয়ে গেল। তাহলে আপনি আমি কি জাকাত দিবেন? অবশ্যই ফরজ, এটা দিতে হবে। এর মাসআলা জানাটাও আমাদের অবশ্যই ফরজ। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা
ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহর কাছে মানুষের প্রত্যেকটি কাজেরই যথাযথ প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে যতটুকু কাজ করবে তারই সেই কাজ ততটুকু কাজের সে প্রতিদান পাবে, সে কথাটা এখানে বলা হচ্ছে। ওমা লি আহাদিন ইনদাহু, আর রয়েছে তার কাছে প্রত্যেকের জন্যই মিন নি'মাতিন তুজজা, আল্লাহর নিয়ামত যা তাকে প্রদান করা হবে। আল্লাহর কাছে প্রত্যেকটি লোকের প্রতিদান দেয়া হবে। অতি সামান্য কাজও যদি আপনি করেন, ধরেন আপনার ছোট্ট একটা উপকার, সেটারও আপনি প্রতিদান পাবেন, সেটাই বলা হচ্ছে। এবং এই কাজগুলো মানুষ কেন করবে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। ইবতিগা মানে হলো অনুসন্ধান করা, সন্তুষ্ট লাভ অর্থ বোঝানো হচ্ছে। ওয়াজহি রাব্বিহিল আলা, তার মহান মহামহিম প্রভুর চেহারা লাভের উদ্দেশ্যে। ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহুন মানে মুখ, চেহারা। এক্ষেত্রে সন্তুষ্ট লাভের পারিভাষিক অর্থ করা হয়। যদি আমরা শাব্দিক অর্থও করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের চেহারাটা আমরা যেন আখিরাতে হাসরের মাঠে দেখতে পারি, সেজন্যই মানুষ এই চিন্তাটা করছে, চেষ্টাটা করছে। ঠিকই আছে, শাব্দিক অর্থও করা যায় এবং পারিভাষিক অর্থও করা যায়। ওয়ালা সাউফা ইয়ারদা, এবং এই মুত্তাকি লোকেরা অতি শীঘ্রই আল্লাহর প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহর চেহারাটা দেখে এরা সন্তুষ্ট হয়ে যাবে। সূরাটি শেষ হলো 21টি আয়াতের অত্যন্ত হৃদয়গ্রাহী, এটার আবেদনমূলক আয়াত। এ পর্যায়ে আমরা এই আয়াতের শিক্ষা এবং বস্তু সংক্ষেপ নিয়ে আলাপ করব। শিক্ষা, এই আয়াতে আমাদের মৌলিক জীবনাচরণের শিক্ষা দেয়া হলো। দিন রাতের কসম, স্ত্রী এবং পুরুষ এই উভয় জাতির সৃষ্টির কসম, এবং সব কিছু মিলে মানুষের জীবন ভিন্ন ভিন্ন রকমের তাদের কার্যক্রম রয়েছে। তার মধ্যে এক প্রকারের মানুষ যারা জাহান্নামে যাচ্ছে, তারা সম্পদ অর্জন করে গুছিয়ে রেখে যাচ্ছে অন্যায়ভাবে, অভাবী লোকদেরকে তারা জাকাত দিচ্ছে না এবং পরকালকে অস্বীকার করছে, তাদেরকে আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছেন। আর একটা গ্রুপ হলো যারা দিন ধর্মকে সত্যায়ন করছে এবং ভালো কাজ করছে, পাশাপাশি তারা জাকাত প্রদান করছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তারা এই কাজটি করছে। আল্লাহ তাদেরকে এই সন্তুষ্টির উপরে আল্লাহ তার সন্তুষ্টি তাদেরকে দিবেন এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত ভালো জান্নাত এবং ভালো প্রতিদান আল্লাহর। এটাই হলো আমাদের, তাহলে এটা হলো সংক্ষিপ্ত আলোচনা। এবারে শিক্ষা এক কথায় বলি, তা হলো যে পরকালকে এবং ইসলামী জীবনকে সত্যায়ন করতে হবে এবং নিজের সম্পদাদি দান করতে হবে, জাকাত দিতে হবে। কুক্ষিগত রেখে, সম্পদ কুক্ষিগত রেখে কৃপণতা করার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশে আমরা বাস করি, আমাদের এই দেশের অধিকাংশ মানুষই হলো অত্যন্ত গরিব এবং ফকির মিসকিন কিসিমের। এটা হুজুর হোক এবং নন হুজুর, মানে যারা পাঞ্জাবি টুপি পরে না, মাদ্রাসা পড়ে না, তাদের ভিতরে অভাবী অনেক লোক রয়েছে। তো আপনার দান যেন শুধু হুজুরদের ভিতরেই না যায়, আপনাদের প্রতিবেশী সবাইকেই যেন দেখা হয়। এবং আপনার দান এবং জাকাত অবশ্যই নিকটবর্তী লোক থেকে শুরু করবেন। আপনার আপন ভাই যদি অভাবে থাকে তাকে দিয়ে শুরু করুন, আপনার বোন অভাবে থাকলে তাকে দিন। মা বাবাকে তো দিবেনই, মা বাবা জাকাত পেতে পারে না, তবে তাদেরকে জাকাত ছাড়াই আপনার পক্ষ থেকে তাদের ভরণ পোষণ, তাদের সুযোগ সুবিধা দেখা ফরজ। এইভাবে করে আপনার খুব নিকটবর্তীদের থেকেই আপনার শুরু করতে হবে জাকাত প্রদান। এবং এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সম্পদ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এগুলো আমরা প্রদান করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের অবশ্যই বেহেশত নসিব করবে, কারণ আল্লাহ আমাদের প্রত্যেকটি সৎ কাজের জন্যই আমাদের প্রতিদান দিয়ে থাকেন এবং অবশ্যই আমরা যেন সেই ব্যাপারে সচেষ্ট থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করছি নিয়মিত তাফসীর প্রদানের জন্য। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহিত করার প্রেরণা দান করে। পাশাপাশি আমরা সকলেই কোরআন প্রচার প্রসারের জন্য অবদান রাখব এবং এটা আমাদের পারলৌকিক জীবনের জন্য সদকা জারিয়া হবে এবং
দ্বীনি শিক্ষা এবং বিস্তার, এটা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবলম্বন। মানুষ মারা গেলে 3টি কাজের ভিতরে একটি কাজ রয়েছে, এমন জ্ঞান যা মানুষের কাজে লাগে। এমন ইসলামিক জ্ঞান আপনি যদি প্রসারণায় কাজে লাগান, এটা আপনার আমার জন্য সদকা জারিয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।